So welcome back to my channel once again. Hope you are all fine. বিএড 2022-24 জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু গত বছর অ্যাডমিশন নিতে পারেননি, অনেকগুলো ফেজ হয়তো দেওয়া হয়েছিল 5th ফেজ পর্যন্ত, কিন্তু অনেকে তবু অ্যাডমিশন নিতে পারেননি। তো তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন গত বছর এবং এই বছরও কিন্তু অ্যাফিলিয়েশন নিয়ে প্রবলেম হয়েছিল। কী জন্য অ্যাফিলিয়েশন? বিভিন্ন রকম যে সিস্টেম থাকে বা প্রায়োরিটি থাকে সেগুলো কিন্তু একটা কলেজের যে অ্যাফিলিয়েশন সেটাকে টিকিয়ে রাখে। যেমন শিক্ষকের যোগ্যতা, কলেজের পরিকাঠামো, এই সমস্ত কিছু কিন্তু নির্ভর করে এবং আরও অনেক কিছু ব্যাপার রয়েছে। তো এই বছরের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয়ে আপনাদের অ্যালার্ট করব যে সিট বুকিংয়ের ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে। কারণ অনেক কলেজের কিন্তু আবার রিসেন্টলি প্রবলেম হচ্ছে, তাদের যে ফ্যাকাল্টি সেটা কিন্তু প্রবলেম হচ্ছে। একটু দেখিয়ে দিই আপনাদের। জেনারেল নোটিফিকেশনে যদি আমরা যাই, সেখানে একটা রিসেন্ট নোটিফিকেশন রয়েছে যে নোটিস রিগার্ডিং টিচার সিলেকশন ফর ইন্টারভিউ অফ সেলফ ফাইন্যান্সড কলেজেস। তো কিছু সমস্যা রয়েছে ইন্টারভিউ সংক্রান্ত এবং অনেকগুলো কলেজে কিন্তু টিচার্সদের নিয়ে প্রবলেম হচ্ছে এবং আরও অনেক কলেজে অন্যরকম পরিকাঠামোগত প্রবলেম রয়েছে। যে সমস্ত কলেজ এই বছরের ক্ষেত্রে অ্যাফিলিয়েশন পাবে কি না 2024-26 ক্ষেত্রে, সেটাও কিন্তু সন্দেহের ব্যাপার রয়েছে। তাই অবশ্যই এই মুহূর্তে কোনো কলেজে আপনারা সিট বুকিং করবেন না, একটু অপেক্ষা করুন। পরবর্তীকালে কিন্তু এই টাকা পয়সা নিয়ে সমস্যা হতে পারে, তাই একটু অপেক্ষা করাটাই ভালো। কারণ একবার যদি সেই গত বছর অনেক স্টুডেন্টদের প্রবলেম হয়েছিল যে টাকা পয়সা নিয়ে বিশাল সমস্যা। তো অবশ্যই কোনো কলেজে টাকা দেওয়ার আগে বা বুকিং করানোর আগে একটু সাবধান থাকতে হবে। হ্যাঁ, সিট বুকিংয়ের ব্যাপারটা বলি, অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন দেওয়া হয় না, কিন্তু বিভিন্ন প্রাইভেট কলেজে ভর্তির আগে থেকে কিন্তু টাকা নিয়ে সেই সিটগুলোকে সংরক্ষণ করা হয়, যাতে আপনি একটা সিকিউর হয়ে গেলেন যে হ্যাঁ ওই কলেজে আপনার অ্যাডমিশনটা হবে। তা এই বছরের ক্ষেত্রে অবশ্যই একটু অ্যালার্ট করব যে যেহেতু বিভিন্ন কলেজে অ্যাফিলিয়েশনের প্রবলেম চলছে, তাই একটু অপেক্ষা করুন। পরবর্তীকালে দেখা যাক কোন কোন কলেজগুলো অ্যাফিলিয়েশন পায়, বা সেই নোটিফিকেশন না দিলেও কিন্তু একটা মোটামুটি আপডেট পাওয়া যাবে। তাই অবশ্যই একটু সাবধান থাকুন এবং ভেরিফিকেশন করে তবেই সিট বুকিংয়ের দিকে অগ্রগতি হওয়া ভালো। এবং সরাসরি চেষ্টা করবেন কলেজের সঙ্গে নিজে যোগাযোগ করার। একটু অপেক্ষা করাটাই কিন্তু ভালো। সেপ্টেম্বর অক্টোবর দিকে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়াটা চালু হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি কোনো ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।